আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। গাইস, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। আপনারা যারা ইংরেজিতে জিরো লেভেলে আছেন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। চলুন কথা না পারিয়ে আমরা আজকে মূল পর্বে চলে যাচ্ছি। কনজুগেশন টু হ্যাভ অথবা হ্যাভ ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। ইংরেজিতে কথা বলতে গেলে আপনাদের এই ছোটোখাটো বিষয়গুলো অবশ্যই শেখা প্রয়োজন। তো আজকে হ্যাভ ভার্বের প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। তবে একটা কথা বলে যাচ্ছি, কনজুগেশন বলতে আমরা যখন কথা বলি তখন বাংলা অর্থের ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রূপ হয় বা ভিন্ন রকম অর্থ হয়। এই অর্থটাই হচ্ছে কি কনজুগেশন। তো আজকের বিষয়টা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখেন, পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল। পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল। ফার্স্ট পার্সন আই হ্যাভ, আমার আছে। তাইলে আমরা এখানে কি হ্যাভ ব্যবহার করব। তাহলে আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে। এটা হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ হ্যাভ আপনার আছে। সেকেন্ড পার্সন প্লুরাল ইউ হ্যাভ আপনাদের আছে। আমরা এখন থার্ড পার্সন নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? থার্ড পার্সন নিয়ে। ই হ্যাজ তার আছে, এটা হচ্ছে সিঙ্গুলার। দে হ্যাভ তাদের আছে, হচ্ছে প্লুরাল। দিস হ্যাজ এটার আছে, দিস হ্যাজ হ্যাভ এগুলোর আছে। ইট এজ এর আছে, দে হ্যাভ এদের আছে। দ্যাট হ্যাজ ওইটার আছে, দোজ হ্যাভ এগুলোর আছে। দ্যাট হ্যাজ ওটার আছে, দোজ হ্যাভ ওগুলোর আছে। তো গাইস, আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন মুখের জড়তা কেটে যাবে এবং ইংরেজিতে কথা বলার সময় খুব দ্রুত আপনারা এগুলি নজরে আসবে বা আপনারা কথা বলতে পারবেন। আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমার আছে। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে। ইউ হ্যাভ তোমার আছে, ইউ হ্যাভ তোমাদের আছে। ইউ হ্যাভ আপনার আছে, ইউ হ্যাভ আপনাদের আছে। ই হ্যাজ তার আছে, দে হ্যাভ তাদের আছে। দিস হ্যাজ ওটার আছে, দিস হ্যাভ ওগুলোর আছে। ইট হ্যাজ এর আছে, দে হ্যাভ এদের আছে। দ্যাট হ্যাজ ওটার আছে, দোজ হ্যাভ ওইগুলোর আছে। দ্যাট হ্যাজ ওটার আছে, দোজ হ্যাভ ওগুলোর আছে। আপনারা এইভাবে একটু প্র্যাকটিস করবেন এবং স্ক্রিনশট দিয়ে খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন। আপনারা খাতায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন, এর বিকল্প কোনো কিছুই নেই। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।